চলে এসছে। আচ্ছা, এবারে আমি একটু যারা কি বলে অলরেডি ল পাস করে গেছিস, যারা ক্লাসে ল পাস করে গেছিস তাদের জন্য আমি একটা কথা বারবার বলছি যে তোদের প্রিপারেশন কিন্তু আর একটু অ্যাডভান্স হওয়া দরকার। তোদের এই লেভেলের প্রিপারেশন থাকলে কিন্তু আমি মানে টেনে তুলতে পারবো না, কারণ যে কোনো মুহূর্তে পরীক্ষা ডিক্লেয়ার হলে তোরা কিন্তু পরীক্ষা দেওয়ার কথাই তোদের বাবা মা বলে গেছে, তাই তো? মানে যদি মনে কর পরীক্ষাটা হবার কথা ছিল মে মাসে, ওকে, হলো না, হচ্ছে না, ঠিক আছে, যদি এটা ডিসেম্বরে হয়, আর ইউ কনফিডেন্ট দ্যাট তুই কোপ আপ করতে পারবি পুরো ব্যাপারটাকে? বল, এখন সময় আছে মনে কর আর এই সামনের 5টা মাস বা 6টা মাস, যদি ডিসেম্বরে পরীক্ষা ডিক্লেয়ার করে কোপ আপ করতে পারবি সেটা বল। যারা ওরা বাচ্চা ওদের এখন ছেড়ে রাখ, ওদের তোদের জন্য ওরা অ্যাডভান্স হচ্ছে, ওদের জন্য কিন্তু তোদের কোনো বিশেষ লাভ হবে না। ওরা 17-30 পাচ্ছে কিন্তু তোরা 17 পাচ্ছে সেটা ঠিক নয়, বা ও 35 পাচ্ছে ঠিক নয়। এর কাট অফে ওঠা উচিত প্রত্যেক দিন। আগেও পরীক্ষায় যেটা হতো সেটা হচ্ছে 80% কভার হচ্ছে না, প্রিলিমসে 80% এর নিচে কিন্তু কেউ আশা করবি না যে কল পাবি মেন্সের জন্য, মানে কাট অফে আসবে। তাহলে 80 পেতে গেলে কি করতে হবে? করতে হবে ওসব ছেদ কথা, মানে ওগুলো আমাদের শুনে শুনে কান পচে গেছে। আলটিমেটলি আমাকে টার্গেট দিয়ে যে আমরা যে লিমিটেশন, হিন্দু, ইন্ডিয়ান পিনাল কোড, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, সিপিসি, এই 5টা ধরেছি, তো এই 5টা কোন সপ্তাহে 80% অ্যাচিভ করতে পারি। এবার তুই রুটিন কবে পাঠাবি তোর চয়েস, ওদের রুটিন পেয়ে যাবো তো বলা আছে, তোকেও বলে দিচ্ছি কিভাবে রুটিন করবি। জানিস রুটিন করবি, টোটাল সিলেবাসকে ভাগ করবি, সিলেবাসের মধ্যে কি করতে হবে সেটাকে ভাগ করবি। মনে কর আমার আইপিসি তে কতগুলো বেয়ার অ্যাক্ট রয়েছে, এই বেয়ার অ্যাক্টটাকে আমি ক মাসে ক্লিয়ার করব, 1 মাসে না 2 মাসে না 1 সপ্তাহে, ঠিক আছে? এবারে যদি আমি ধরি যে আমি আইপিসি কে 1 মাসে শেষ করব, তাহলে আমার বেয়ার অ্যাক্ট কতগুলো আছে ডিভাইডেড বাই 30 ডেজ। যদি আমি 30 ডেজে ক্লিয়ার করতে চাই তাহলে পার ডে আমার কতগুলো করে বেয়ার অ্যাক্ট আসছে সেটা আমার রুটিনে থাকবে। যে টার্গেট মান্থ অফ এপ্রিল, এটা তো এপ্রিল মাস চলছে, তাহলে এপ্রিলের 4 তারিখ থেকে আমার মের 4 তারিখের মধ্যে আমি কি কমপ্লিট করব, তার কোনো একদম মানে পরিষ্কার একদম ধারণা আছে তোর কাছে তুই কি করবি আগামী 1 মাসে? তোদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু বলছি, আমি বারবার বলবো না, আগামী 1 মাসে তোরা কি কভার করবি তার কোনো টার্গেট বা প্ল্যান রেডি আছে? যে আমার সিপিসি, আমরা এই 5টা নিয়ে যদি আলোচনা করছি, মনে কর এই 5টার যা টোটাল বেয়ার অ্যাক্ট আছে, এই টোটাল বেয়ার অ্যাক্টটাকে যদি 30 দিনে আমাকে শেষ করতে হয়, পার ডে কতগুলো করে বেয়ার অ্যাক্ট করতে হবে ফার্স্ট অফ অল, এবং পার ডে ওই বেয়ার অ্যাক্ট গুলোকে করে রিভিশনের জন্য কতক্ষণ সময় দিতে হবে, সেকেন্ড কথা। থার্ড কথা কি না, এইগুলোর উপরে আমি 80% প্রত্যেকটা মক টেস্টে করতে পারবো, তাহলে তো থেতো হয়ে গেল। তারপরের গুলো আবার ধরবো, 1 মাসে তো এই 5টা ধরতে হবে, নইলে তো আমরা ডিসেম্বরে গিয়ে পরীক্ষা দিতে পারবো না। ওদের কথা বাদ দে, তোদের কথা হচ্ছে যদি এই 5টাকে আমাকে মে মাসে কমপ্লিট করতে হয়, তাহলে আমার পুরো মাসের কি প্রোগ্রাম আছে হলো, এটা হলো শুধু প্রিলিমসের জন্য 5টা 1 মাসে থেকে হবে। বোঝা গেল? টোটাল বেয়ার অ্যাক্ট ডিভাইডেড বাই 30 ডেজ। এবারে মনে কর তুই ক্লাস করছিস কালকের কি বার, বুধবার, বৃহস্পতিবার, তাহলে বৃহস্পতিবারে ক ঘন্টায় তুই হিন্দু লয়ের কটা বেয়ার অ্যাক্ট নিচ্ছিস, লিমিটেশন নিচ্ছিস, তোর সিভিল নিচ্ছিস, পেনাল নিচ্ছিস, সিপিসি নিচ্ছিস, কটা কটা করে বেয়ার অ্যাক্ট নিলি বৃহস্পতিবারে। বৃহস্পতিবারের একটা টার্গেট থাকবে তো, বৃহস্পতিবারের টার্গেট কোথায়? তো কোনো টার্গেট রেডি আছে? বৃহস্পতিবারের কি টার্গেট নেই, তাহলে বৃহস্পতিবারের টার্গেটটা যেটা থাকবে সেটা আবার শুক্রবারে গিয়ে একবার নিজেকে রিভাইজ দিতে হবে। তা এইভাবে গেলে কি শেষ হবে, 1 মাসে আমার এই 5টার বেয়ার অ্যাক্ট শেষ হবে, 1 মাসের টার্গেট হয়ে গেল। এবারে কি হচ্ছে না, এর সঙ্গে আমরা যেরকম কম্পালসারি পেপারে কি রে তোদের এসে লিখতে দিয়ে দিয়েছিলাম তো টপিক গুলো, 2018 সালের যত কোশ্চেনের টপিক ছিল, 2018 কোশ্চেন তোদের কাছেও অ্যাভেলেবেল বা আমাদের গ্রুপেও দেওয়া আছে। 2018 যতগুলো ইংলিশে এসে লিখতে বলেছিল টপিক, এগুলোর উপরে আমি সেলফ স্টাডি করে একটা গাইডলাইন করে বা বুলেটস করে যে স্যার এই এসেতে আমি এই পয়েন্টগুলো ইনসার্ট করব, এই হোমওয়ার্কটা জটেড ডাউন করে একটা এসের ফরম্যাট বানিয়ে 1 মাসের মধ্যে যদি আমি কতগুলো এসে পার ডে লিখবো, একটা ইংলিশের এসে লিখবো, আমার ডেলি রুটিনের মধ্যে একটা ইংলিশের এসে কম্পালসারি থাকবে, যদিও 500 দিন লাগা উচিত। তাহলে তোর হাতে 500 দিন আছে নেই, তাহলে তোর 2টো এসে লেখার কথা, তাও আমি কমিয়ে বলছি সম্ভব হবে না, বেকার ঘেটে যাবি,
একটা এসেই লেখ, ইংলিশের একটা এসে বলবি টপিক কি আমি দিয়ে দিতে পারি বা তুইও নিতে পারিস, ঠিক আছে। বাংলার একটা এসে লিখতে হবে, ঠিক আছে। এবার জেনারেল নলেজে কি টপিক, এই ওয়াক অফ দিয়ে দিয়েছি আগের দিনে, ওয়াক অফ নিয়ে আলোচনা করেছি, কালকে ওয়ারশিপ নিয়ে আলোচনা করব, পরশুদিন কলেজিয়াম নিয়ে আলোচনা করব। তো এই যে লিগ্যাল টপিক গুলোর উপরে যে সেটা জিকেতে থাকবে, তার একটা করে এই যে ওয়াক অফ আগের সপ্তাহে ওদের এখনো লেখাই হয়নি নিশ্চয়ই, কারণ আমি এই যে ওয়াক অফটা অবশ্যই এটা আমার দোষ, কারণ ওই ছুটি ছিল মাঝখানে, একটা লেন্দি ছুটির প্রসেস ছিল, ওদের কাছে আমি মেলটা পাঠাইনি, মানে পুরো ওয়াক অফের যে ফাইলটা ধরে আমরা পড়ছি, আমরা যেখান থেকে সোর্স আমি পাঠিয়ে দেবো যে কোথা থেকে কি পড়তে হবে, সোর্সটাকে কোথায় কি কি আছে সেটাও ক্লাসে বলে দেবো, কিন্তু সেটাকে এবার মাথায় নিয়ে না দেখে নিজেকে লিখতে বা দেখে দেখে লিখে একটা ফরম্যাট রেডি করতে হবে ওয়াক অফের ওপরে। রেডি করলাম, তাহলে আমার পার ডে একটা করে জিকের এসে মানে লিগ্যাল টপিকের ওপর, একটা করে আমার সোসাইটি ইকোনমিকের মানে সোশিও ইকোনমিক্যাল টপিকের ওপর, আর একটা হচ্ছে ইংলিশেরও যেরকম সায়েন্স ফায়েন্স ওপর একটা করে আমার এসে লিখতে হবে। এটার জন্য একটা টাইম অ্যালোটেড থাকবে, সেটার টাইম বৃহস্পতিবারে তোর কোথাও রেডি করা আছে? নেই, কারোরই নেই। এটা মানে আমি তোকে বলছি না, প্র্যাকটিক্যালি পুরো ক্লাসকে বলছি, কারোরই নেই। এবারে কম্পালসারির পরে চলে হয় আমাদের পেপার, আমাদের মেন পেপার, ঠিক আছে। মেনে আমরা যদি ধরি যে কনস্টিটিউশনটা নিচ্ছি, যেহেতু আমাকে এখন থেকে একটা ডিসাইড তো করতে হবে যে আমি কি কি নেবো, কনস্টিটিউশন নিলাম, লিমিটেশন নিলাম, হিন্দু নিলাম বা অন্য একটা কিছু নিলাম, কি নিলাম আমাকে বললি। আমি তার 3টে করে কোশ্চেন বা 4টে করে কোশ্চেন তোকে আমি বললাম যে সাম আপ করে আন মানে কি, তার উপর তুই কি লিখবি ভেবেছিস সেটাকে আগে আমাকে বল। এবারে আমার রিসেন্ট জাজমেন্ট তোকে দেওয়া আছে, অনেক দেওয়া আছে, আরো দরকার হলে আমি দিয়ে দেবো। অনেক কোশ্চেনের কপিও তোদের দেওয়া আছে, অপশনালে লেখার কোশ্চেন বিভিন্ন স্টাইলে। তো এই অপশনালের যে পেপার গুলোর জন্য ডেলি যে আমাকে 2-3টে করে প্যাটার্নের কোশ্চেন করতে হবে, দরকার হলে বল আমি কোশ্চেন দিয়ে দেবো, আজকেই দিয়ে দিচ্ছি যে আমি কনস্টিটিউশনের, হিন্দুর আর তোর কি বলে আমাদের যদি তুই নিস কি বলে লিমিটেশন নিস, 3টের আমি দুটো করে 6টা কোশ্চেন দিয়ে দেবো, তুই কালকে বৃহস্পতিবার কমপ্লিট করে আনতে পারবি। এইরকম ভাবেই তো আমাকে করতে হবে। একটা সারা দিন 24 ঘন্টায় মোটামুটি 6টা কম্পালসারি পেপারের কোশ্চেন লিখতে হবে, আমাকে 5টা টোটাল টপিকের বেয়ার অ্যাক্টকে 1 মাসে ভাঙতে গেলে একদিনে কতগুলো করে বেয়ার অ্যাক্ট করতে হবে তার হিসেব করতে হবে, প্লাস আমাকে ডেলি 6টা করে এসে রেডি রাখতে হবে। এই তো আছে সিলেবাসে, আর হাতি ঘোড়া ব্যাংক কিছু আছে নেই। তাহলে এইটা বৃহস্পতিবারে তুই কতটা করবি, কালকে যেহেতু বৃহস্পতিবার, সেটা করার রুটিনটা আমার চাই। আমি চাইছি একটা তোর কাছে যেটা থাকবে ওটা তোরই অ্যাসেটস, যে বৃহস্পতিবার আমি কি করব, আমার কাছে আমার ফ্লোচার্টটা রয়েছে। ফ্লোচার্টটা কেন, যেমন ভিআইপি দের কি থাকে, সারাদিনে কোথায় কোথায় কি কি অ্যাপয়েন্টমেন্ট আছে, তোদের কি কি অ্যাপয়েন্টমেন্ট, একটাই অ্যাপয়েন্টমেন্ট, এখন একটাই লক্ষ্য। তাহলে তার জন্য 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা দিতে চাইছো, 16 ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টা, কত ঘন্টা, সেই ঘন্টার মধ্যে টোটাল তুমি কি সাম আপ করছো। তাহলে তুই বুঝতে পারবি যে আমার যদি ডিসেম্বরে ফাইনাল মানে আমাকে যদি প্রিলিমসে বসতে হয়, বাই চান্স যদি ভোটের আগে ডিক্লেয়ার হয়, আমরা খুব প্রবাবলি ওবিসিটা হলেই পরীক্ষা, তাহলে আমরা কি ডিসেম্বরের মধ্যে রেডি হয়ে যেতে পারবো? কারণ আজকের দিনে দাঁড়িয়ে তুই মনে কর লিমিটেশন অ্যাক্ট, হিন্দু, সিপিসি, আইপিসি, সিআরপিসি থেকে 75-এ 17 স্কোর করেছিস, কেন? কাছে নেই, প্র্যাকটিসে নেই, এই ওয়ার্ল্ডে ছিলি না, এই ওয়ার্ল্ডের বাইরে থেকে তোরা আসছিস, ঠিক আছে। ও ওয়ার্ল্ডে ছিল 35 পেয়েছে, ও ওয়ার্ল্ডে ছিল 30 পেয়েছে, তুই আউট অফ দ্য ওয়ার্ল্ড, ও আউট অফ দ্য ওয়ার্ল্ড, তোরা 17 পাচ্ছিস। তাহলে এই 17টা তো 35টা তো বেঞ্চমার্ক নয়। কালকে তো আমি বলে দিয়েছিলাম যে 75-এ 50 পেতে হবে, ওরা এখনো তুলতে পারেনি। তাহলে তুই বল যে এই 75-এ 17 থেকে 50-এ কবে চলে যাবি, নেক্সট উইক চলে যাবি কি? পারবি না। তার কারণ হচ্ছে এটা 1 মাসের টোটাল টাস্ক দিয়ে রেখেছি, কিন্তু আমরা পরীক্ষা নিতে থাকবো, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য মে আমি কি 75-এর মধ্যে 50 পাবো? ওদের তো পাইনি, ও তো 2 মাস ধরে ঘষছে। ক মাস ঘষছিস? 2 মাস ঘষছিস তো, 2 মাস ঘষেও কিন্তু এখনো 30-35 টপকাতে পারছে না। এবার সেটা তুই বল আমাকে যে হ্যাঁ আমার মধ্যে স্যার সেই জোশ আছে, আমি আপনাকে 75-এ 50 কেন 60-65 টেনে এনে দেবো এই 5টা থেকে। এটা হচ্ছে টার্গেট। এইভাবে যদি আমরা টার্গেট না নিজেকে ফিক্স করাই, ওই খাপছাড়া করে যদি পড়ি, তাহলে কিন্তু পরীক্ষার আগের দিনে গিয়ে দেখবো সমুদ্রের মাঝখানে আমি একটা ছোট্ট নৌকা নিয়ে বসে আছি, চারিদিকে উথাল পাথাল ঢেউ। আর তখন ওই প্রিভিয়াস ইয়ার পড়ে ভাববো প্রিভিয়াস ইয়ার আমাকে কত কোশ্চেন কমন দেবে, 30-40% কোশ্চেন কমন দেবে। আর প্রিলিমসে তো একদমই দেবে না, মেন্সেই কিন্তু একমাত্র 30-40% কোশ্চেন রিপিট হয়, কারণ সেখানে ভ্যারিয়েন্সটা অত হয় না অপশনাল ডেসক্রিপটিভ কোশ্চেন, কিন্তু এমসিকিউতে তো পাহাড়।
তাহলে এই এমসিকিউ এ তো কোনো কমন আসার চান্সই নেই, ভুলে যা। আর তার মধ্যে এবারে সিলেবাসে যদি আরো 3টে ঢুকিয়ে দেয়, মানে বিএনএস, বিএনএসএস, বিএসএ, তার ওটা এখনো বাকি থেতো করা, তাহলে তুই আমাকে বল, তুই আমাকে তোর হিসেবে বল ডিসেম্বরের মধ্যে স্যার সিলেবাস কমপ্লিট, বল আমাকে। এই কথাটা কিন্তু বললে তোদের বাড়ির লোক দুঃখ পাবে, আমিও দুঃখ পাবো, কারণ তোরা ল গ্রাজুয়েট হয়ে এআইএল এর ঝান্ডা নিয়ে বসে আছিস। ফার্স্ট পরীক্ষা অ্যাটেম্পটে আমি কথা বলছি, টার্গেট তো আমাদের এটাই নেওয়ার দরকার। প্রেশারটা এটা নেবো নাকি ওদের মতন যাব? বল। যদি বলিস যে না স্যার ডিসেম্বর টার্গেট নেবো না, তাহলে আমিও ছেড়ে রেখে দেবো, মানে হালকা চালে চলবে, কিন্তু সেটা তোদের জন্য মানায় না। আমি একটু আগেও বললাম, তোরা ল পাস করে গেছিস, তোদের হাতে এআইএলবি ঝান্ডা রয়েছে, যে পরীক্ষা হবে ফার্স্ট পরীক্ষা তোকে দিতে কেউ আটকাতে পারবে? ওদের পরীক্ষা দিতে দেবে না, তোকে তো পরীক্ষা দিতে দেবে, ওকে তো পরীক্ষা দিতে দেবে, ওই আরেকটি মেয়ে যে আসছে ওকে তো পরীক্ষা দিতে দেবে। তা তোরা তিনজন কি তাহলে বলবি স্যার পরীক্ষা দেবো না? ল পাস করে গিয়ে লয়ের জুডিশিয়াল সার্ভিস অ্যাপিয়ার করবো না? গ্রাজুয়েট হয়ে গিয়ে ডব্লিউবিসিএস অ্যাপিয়ার করবো না? ইজ দিস জাস্টিফাইড অর লজিক্যাল? ওরা এখনো গ্রাজুয়েশন করছে, তোরা তো গ্রাজুয়েট, ল গ্রাজুয়েট। তাহলে ল গ্রাজুয়েট হয়ে আমি যদি আজকের দিনে দাঁড়িয়ে দেখছি এপ্রিল, পরীক্ষা ডিসেম্বর, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 8 মাস। তো 8 মাসে আমি নিজেকে তৈরি করার জন্য রেডি করতে পারবো না? ভেবে দেখ। আর যদি বলিস যে না, তাহলে আমি ভেবে নেবো 23-এর এটা তুই অ্যাটেম্প করবি না। আমি বলছি না তুই পারবি, কিন্তু প্রাণপণ লড়াইটা করে 23-এর পরীক্ষাটা অ্যাপিয়ার করতে যাবার সিগন্যালটা তো এখান থেকে পেতে হবে। আমি সিগন্যাল দেবো না, তুই পরীক্ষা অ্যাটেম্প করবি, তোর অ্যাটেম্প নষ্ট হবে। জেনারেল না এসসি এসটি? জেনারেল। তাহলে তো 3টেই টান, তাহলে তুই ছেলে খেলা করতে পারবি না। তাহলে 23 কি বলবো? বসে যা দেখবেন্দু, যাবি না এটা বলবো? তুই চাইছিস এটা শুনতে যে বসে যা? মুখের সামনে দিয়ে অ্যাটেম্পটা বেরিয়ে যাবে আর তুই বসে থাকবি, এটা ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে 23-এর অ্যাটেম্পট আমরা কবে টার্গেট নেবো? 26-এ ভোট, মেতে ধরে চল, তার মানে তোর মোটামুটি মার্চ এপ্রিল থেকে আর কিছু হবে না, যা হবার ডিসেম্বর। দেখ, না হলে আমরা রেডি হয়ে থাকবো অ্যাডভান্সে, আমরা আমাদের লাভ। আমাকে সবাই বলছে পরীক্ষা হচ্ছে না, আমি বলছি ভালো হচ্ছে, বন্ধ না না হচ্ছে না, না খুব আন্না হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না, এটা তোদের নৃত্য করার জায়গা। ভালো তো, আমার 23-এর ভ্যাকেন্সি আমি অ্যাপিয়ার করবো, 24-এর ভ্যাকেন্সি, এগুলো তো টপকে যেতে পারবে না। যে গভর্নমেন্টই আসবে তাকে 23-এর ভ্যাকেন্সি ক্লিয়ার করতে হবে, 24, 25 সবই ক্লিয়ার করতে হবে। তো পরপর হতে থাকবে, আমি রেডিও নই এখন। তো আমার এক্ষুনি পরীক্ষা এসে লাভটা কি আছে? পরীক্ষা পিছোক, যত ইচ্ছা পিছোক, কিন্তু আমি বলছি যদি না পিছিয়ে বাই চান্স দিল আরাম করে ডিসেম্বরে গেল। আর ডিসেম্বর আমি খুব কম করে ধরছি, বেশি জানুয়ারি ফেব্রুয়ারি হতে পারে, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি হয়তো মেন্স হবে, কারণ তারপরে আর কোনো পরীক্ষা হবে না, ভোট হবে, সরকার আসবে, কি হবে সেসব ওইসব ব্যাপারে লজিক্যাল ব্যাপার, মানে কি বলে পলিটিক্যাল ব্যাপার। তাহলে আমি ডিসেম্বরের মধ্যে কি তোদের যারা ল পাস করে গেছিস তোদের বলছি, তোরা কি আমাকে জায়গায় পৌঁছে দিয়ে যাবি? আমি খাটতে রাজি আছি, কত খাটতে বল আমি খাটবো, কিন্তু ব্যাপারটা তো হচ্ছে ওই মেমোরি এনহ্যান্সমেন্টটা আমাকে তোদের করাতে হবে। আমি প্রসেস বলে দিচ্ছি, কিন্তু সেই সময়, সেই খাটনি আর সেই কি বলবো কনসিস্টেন্সির সঙ্গে, সেই পেশেন্সের সঙ্গে, সেই কি বলবো সেই একটা যে কি বলে স্পার্ক দরকার তোর ভেতরে। এবার সেই স্পার্কটা কি তুই ফিল করছিস যে আমি ডিসেম্বরের মধ্যে স্যার ফাটিয়ে দেবো এটাকে কমপ্লিট করে, না কনফিডেন্স পাচ্ছিস? যদি তোরা টার্গেট ডিসেম্বর না দিস, আমি তাহলে দৌড়বো না। দেখ, আমি ওদের নিয়ে মানে এখন চিন্তিতই নই, ওদের আমি এখন তক্তা পেটা করবো। ওরা এই তোদের ঝড়ে একবার এপাশ যাবে একবার ওপাশ যাবে, এরকম দুলতে দুলতে দেখবি যখন তৈরি হয় তখন রেডি। আর 2 বছর তো দুলবে, পরীক্ষায় বসতে পারবে না। ওদের এই পরীক্ষাতেই ফেলে দেবো, কিন্তু তোদের তো তা নয়। ওরা এখন এরকম করতে করতে ঠিক বেরিয়ে যাবে। তোদের সঙ্গে স্পিডে আমি তো দেখ 5টা দিয়ে দিয়েছি, কার কি ওর হয়তো কম হয়নি, কোনোটা কলেজে ওরও হয়নি, কিন্তু আমি বলেছি বেয়ার অ্যাক্সেস করতে হবে, কারণ এটা জুডিশিয়ালের ক্লাস হচ্ছে, এটা এলএলবি ক্লাস হচ্ছে, ক্লিয়ার? তো জুডিশিয়ালের জন্য আমাকে জুডিশিয়ালের লেভেলটাকে অ্যাচিভ করতে হবে, তোকে তো অ্যাচিভ করতেই হবে। এবার তুই বল ডিসেম্বরের মধ্যে আমাকে তুই কনফিডেন্স দিবি কিনা? যদি বলিস তাহলে আমি সেই রকম ভাবে টার্গেট ফিক্স করবো, এই পরীক্ষাকে আরো কড়া করবো। এটা আজকে প্রিলিমিনারি মানে পাতি কোশ্চেন করেছে, এর থেকে হার্ড কোশ্চেনে যাবো, আরো ডিপে যাবো। এখন 15টা করেছি, এই আগে কটা করে কোশ্চেন করতাম? 50। তোরা আজকে নতুন হঠাৎ করে হজম করতে পারবি না, 15টা করে দিয়েছি। আগের দিনে হয়তো 20টা দেবো, তারপর তো 50টা করেই ফেলবো। পরীক্ষায় তোর 5টা 10টা আছে,
কিন্তু 5টা করতে গেলে তোকে তো মিনিমাম 500টা 700টা ভ্যারাইটি করে রাখতে হবে। এবারে আমি যা করাচ্ছি তার মধ্যে কমন পাবি, একদম নিশ্চিত থাক। কিন্তু আমি তো ওই বলে ওই চাকরিহারা এসএসসি দুর্নীতি করতে পারবো না, যে কোশ্চেনটা তোকে দিয়ে দেবো এনে ভাই আগের রাত্রিরে, আর এনে ভাই আনসার কি ম্যানেজ করে যা, নয় কি বলে ওই মাইক্রো জেরক্স করে যা, নয় হাতে জামায় পিঠে লিখে নিয়ে যা, গিয়ে দাগ দিয়ে চলে আয়। আর যদিও আমি সেটা করতে পারতাম, সেটা প্রিলিমসেই পারতাম। অপশনালে গিয়ে কি হতো, অপশনালে তো এবার লিখতে হবে। তখন ওই ইতিহাস বইয়ের ছোট মাইক্রো জেরক্স নিয়ে গিয়েও কি আর পাস করতে পারতো এই ইতিহাস? মাইক্রো জেরক্স নিয়ে গিয়ে ওয়াশরুমে গিয়েও পাস করতে পারবে না। সেখানে তো লিখতেই হবে, মানে লটা তো আমাকে জানতেই হবে। এই প্রিলিমসটা নয় বার করলাম, কিন্তু আমি হ্যাঁ এটুকু তোকে অ্যাসিওর দিচ্ছি, পরীক্ষার হলে গিয়ে তুই দেখতে পাবি 40-45 যা হারে এমসিকিউ করছে, কি রে যে হারে সিআরপিসি ওরা যা পরীক্ষা দিয়ে দিয়েছে অলরেডি, প্রায় 300-350 তোদেরও তো দিয়ে দিয়েছি কালকে গ্রুপে, কোশ্চেন গুলো দিয়ে দিয়েছি, আনসারও দিয়ে দিয়েছি তো, দিয়ে দিয়েছি তো। তো ওই যে 300-350 কোশ্চেন আজকের কোশ্চেন, এইরকম করে যদি আজকে আমি 1 মাস ধরে এইগুলো নিই 50টা করে, তাহলে তুমি বলো ধর যদি আইপিসির উপরে আমি 700-800 কোশ্চেন আবার 9000-এর উপর কোশ্চেনের কম্বিনেশন রেডি করি, আর কটা ফাঁক ফোকর থাকবে? তাহলে মানে এরকম করে প্রত্যেকটা গ্রুপ থেকে যদি আমি 1000 মানে কর 800-900 করে আমি যাই এমসিকিউ, সেটা আমার অ্যাসেটস প্লাস আমার ক্লাসের অ্যাসেটস, তাই নিয়ে আমি পরীক্ষার হলে গেলে কি পাবো না, আমি পুরোটা কমন পাবো, 40-45 এর উপর কমন পাবো। আমাকে ক্যারি করতে হবে নিজের থেকে কত, 20। এই 20-র জন্য তোকে এই খাটনিটা খাটতে হবে বেয়ার। তুই যদি বলিস স্যার আমি কিচ্ছু করবো না, আমাকে বলুন পাস করানো না, আমি বলবো বাবা এই দিয়ে দিচ্ছি চলে যা, পরীক্ষার হলে তুই 40-45 পেয়ে যাবি। যদি কাট অফ 45 তে নেমে আসে বা 50 তে নেমে আসে, তুই কিন্তু পাস করে যাবি। কিন্তু আমরা কাট অফ কোথায় তুলে রাখছি, 80 তে। সেই জন্য আমি বলছি এখন তোরা খেটে আগে 60 তোল, 20টা আমার কমন, 40টা আমার কমন যাবে, আর 20টা তোকে আনকমন মিট করতে হবে। সেটা ডেসক্রিপটিভেও হবে, কম্পালসারিতেও হবে, মেন্সেও হবে। তোকে আনকমন 20-30% কভার করতে হবে, তার জন্য তোকে পড়তে হবে। বাকি আমি যা করিয়ে দেবো ওখান থেকে ছেপে তুই দেখতে পাবি পুরো আসছে। এবারে তোদের যে এমসিকিউ গুলো নিচ্ছি, তোরা যদি এগুলো না পড়ে যাস, এই যে তোদের দিয়েছিলাম এমসিকিউ গুলো পড়েছিলি কালকে, যেগুলো পরীক্ষা হয়ে গেছে, এতদিন ধরে যে তোরা পরীক্ষা দিয়েছিল ওই কোশ্চেন গুলো সব তোর হয়ে গেছে, দেখ উত্তর হবে না, না উত্তর হবে। তোদের এতদিনে যতগুলো পরীক্ষা দিয়েছি, লাস্ট কেন তোদের আজকে লাস্ট পরীক্ষা নিয়েছি, কতগুলো ডে 1 থেকে পরীক্ষা চলছে, তাহলে আজ পর্যন্ত যত এমসিকিউ তার আনসার কি সব দেওয়া, তো ওগুলোকেও তো করতে হবে। করেছিস না, সবটা হয়নি, মানে ব্যাকলগ। এটার মানে কি, এটাকে কি বলে, ব্যাকলগ। বিআরএড হয়ে গেছে, ছাতু হয়ে গেছে, ব্যাকলগ। তাহলে ও তো ল পাস করে বসে আছে, ওর ডিসেম্বরে যাবে, ওর বাবা মায়ের খুব, ওর বাবা তো এইবারে মেয়েদের পরীক্ষাটা ওকে দেবে বলে আমার এখানে চলে এসেছি, ওকে মেয়েতেই বসাবে, কান্নাকাটি করে পিছিয়েছি, কি রে তাই তো? এবারের পরীক্ষা যদি মেয়েতে বেরোতো ওর বাবা ওকে পরীক্ষায় বসিয়ে দিত, বলে গেছি। আমরা শুধু বুঝিয়ে বাজিয়ে বলেছি না ঠিক আছে ডিসেম্বরেরটা হবে, কি রে সেটাই তো কথা হয়েছে, ডিসেম্বরটা কমপ্লিট হয়ে যাবে। চেষ্টা এইসব ছেলে কথা কোনো মাথা নেই, চলছিস তার রুটিন কই, 5 মাসের 1 মাসের মধ্যে আমার এই 5টা শেষ হয়ে যাবে, রুটিন হয়ে গেছে পুরো 1 মাসে। আমি 1 মাস করে টার্গেট প্ল্যান করতে বলি সবাইকে, যে আমার আজকে 4 তারিখ থেকে নেক্সট মে 4 তারিখে গিয়ে আমি কি কমপ্লিট করছি, আমার অ্যাসেটস কোথায়, ব্যালেন্স শিট, আমার অ্যাসেটস কি রেডি হয়ে গেছে, তাহলে আমার কি বাকি আছে, আবার পরের মাসে আবার তার থেকে নেবো, নিয়ে আমাকে কবের মধ্যে টার্গেট লাইন কবে, আমার ইয়ার এন্ডিং কবে, আবার আমাদের ইয়ার এন্ডিং কবে, ডিসেম্বর। হ্যাঁ আমাদের এক্সামের ইয়ার এন্ডিং ডিসেম্বর, তাহলে আমাকে ডিসেম্বর মানে 8 মাসের মধ্যে পুরো জিনিসটাকে সাম আপ করতে হবে। এবারে তুই দেখবি ওর কতদিন ক্লাস হয়েছে, তাই 2 মাস না 3 মাস, বল 3 মাস। এসে আমরা করিনি, ডেসক্রিপটিভ করেছি, ডেসক্রিপটিভ হয়েছে রে, কোশ্চেন দিয়েছি তো 300 কোশ্চেন তো দিয়ে দিয়েছি, হয়েছে। এবার দেখ নার্সারিতে থাকলে কঞ্চি ধরতাম, কান ধরে বেঞ্চের উপর দাঁড় করাতাম, ক্লাসের বাইরে বার করতাম, গার্জেন কল করতাম, তোদের জন্য কি করবো, তোরা হচ্ছিস মানে কালো কোট, পুলিশ ভয় পায় তোদের, তোরা হচ্ছিস গিয়ে সমাজের আইনের রক্ষক, মিলর্ড বলে সামনে দাঁড়িয়ে যাবি, জাজ বলবে বলুন, এটা সম্মানীয়, রেভারেন্ট, রেসপেক্টেড, হ্যাঁ লার্নেড, তোদের সামনে তো এইসব গুলো বসাই আমরা, লার্নেড লয়ার,
লার্নেড আমি কি কি বলবো? 3 মাসেও কি করেছে আমাকে বল। এবার আগামী 3 মাসে তুই যদি এই হালে দাঁড়াস, আর একজন এলো, কিরে ও কিরে, তখন তোকে বলবো কি দেবেন কি করেছিস? হ্যাঁ, ও আজকে যেটা করছে। তো ও 3 মাসে আমার না দিয়েছে ডেসক্রিপটিভ কোশ্চেন প্রায় কিছু না হলে 100 দেওয়া আছে তোরে রেডি করে, তৈরি হয়নি, বেয়ার অ্যাক্ট তৈরি হয়নি। বললে বলছে করছি তো স্যার, করছি তো স্যার, করছি তো স্যার। ক্ষতিটা কার হচ্ছে? ও যদি 3 মাসে এগিয়ে যেত, আজকে তোর 35টা যদি ওর 45 হয়ে যেত বা 55 হয়ে যেতে পারতো, কে খুশি হতো ভাস্বতী? বাবা না মা? দুজনেই খুশি হতো, আমিও খুশি হতাম। কিন্তু তুই 35-এ আটকে আছিস, তার এর জন্য কে দোষী? এখনো এই সেলফ রিপেন্ট করবি আমি বলছি, আবার আমি, তুই দুদিন পরে বলবি আমি। এই যদি হাল চলে, আমি কি করে জুডিশিয়ালে তোদেরকে একদম শিওর শট বার করবো বল? তোরা লার্নেড লয়ার, ওদের ছেড়ে দেওয়া কচি বাচ্চা এলেবেলে দুধে ভাতে, ওরা এখন থেকে তক্তা রগড়াচ্ছে, ঠিক আছে, কিন্তু তোদের তো কাঁধে জল এসে গেছে। তোরা লার্নেড লয়ার হয়ে আমাকে কি দিবি বল? আর ডিসেম্বরের মধ্যে চ্যালেঞ্জ নিয়ে অ্যাকসেপ্ট কর যে হ্যাঁ স্যার ডেফিনেটলি, সেটা কনফিডেন্স আসছে ভেতর থেকে, করতে হবে। ও বলছে হ্যাঁ, রুটিনটা কালকে পাবো তো? কালকে ওয়াকআপের এসে রাইটিং পাবো তো? কালকে কম্পালসারি পেপারের এসে গুলো পাবো তো? টপিক দেওয়া ছিল যে 2018, মানে আজকে রাত্রে গিয়ে সবটা করবি? এটা পারফরমেন্স ভাস্বতী। মানে তুই 1 সপ্তাহ ঈদের ছুটি গেল, বেড়াতে গেলি, তারও ছুটি নিয়ে টানা ছুটি খেলি 28 থেকে আজকে 8 ছুটি ছিল এদের জন্য সব। 28 থেকে 8-এ তুই কোথায় বেড়াতে গেছিলি? কোথায় গেছিলি? কোথায় গেছিলি? ও বাবা, তাহলে তো যা ছিল সেটাও ভুলিয়ে গেছে, তাহলে আর কি বলবো? এই বাবা, কি হচ্ছে আঙ্কেলের? কি হলো? আচ্ছা, কি মেজর ইনজুরি হয়েছে? বাবা, কি গাড়ি মেরে দিয়েছে? টাটার সময় রিক্সায় মেরে দিয়েছে? গড ব্লেস, তো আঙ্কেল ভালো আছে, মানে ইনজিওর্ড হয়েছে, ঠিক আছে। তাহলে তো আর তোকে বকাঝকা করা যায় না। আজকে তাহলে অত প্রেশার নিস না, শোন, ওরকম ভাবে ছেলে ফেলে না, না পারবি না, ওরকম ভাবে জিনিসটা কোয়ালিটি হবে না, কোয়ালিটি না করে লাভ নেই। তুই এক কাজ কর, তুই আজকে তোরা সবাই মিলে কালকে ওয়ার্কআউটটা লিখে দিস। শিখে দেবো, কালকে ওরা কি করে আনুক, আলোচনা করবো। তুই ওয়ার্কআউটটা পড়ে তোর যা মনে হয়, ওয়ার্কআউট সম্পর্কে যা মনে হয়, শুধু রিপাবলিক বাংলা, সরি, মানে কোনো টিভি চ্যানেল দেখবে কিছু লিখবি না, কোনো খবরের চ্যানেল লিখবি না। আমি যে ফাইলটা পাঠিয়েছি, ওই ফাইলটা প্রথম 30 পাতা পড়ে যা বুঝবি ওটাই লিখ, বাকি এখনো পুরোটা আমার পড়া বাকি আছে। প্রথম 30 পাতায় এই কিরেন রিজিজু এদিনকে দাঁড়িয়ে 10 বার আউড়েছে, আর অমিত শাহ আউড়েছে, প্রত্যেকটা আউড়েছে। আমি প্রত্যেকটা দেখে দেখে আমি বলছিলাম এগুলো সব আমাদের আউড়ানো হয়ে গেছে। যা যা কতবার মিটিং করেছে, কতগুলো রেফারেন্ডাম এসছে, মানে কতগুলো আমাদের এসছিল না, কত 9 লাখ না কত রেফারেন্ডাম এসছে, কতবার মিটিং হয়েছে। না, টপিকটা ছিল as per legal purview, Waqf Amendment Bill signify the power and board of the minority communities. Waqf Amendment Bill কি আসলে তাৎপর্যপূর্ণভাবে সংখ্যালঘুদের উন্নয়নে কাজে আসছে, বা এটা কি যুক্তিযুক্ত, বা এটা কি লেজিটিমেট, না এটা হচ্ছে এটা পলিটিক্যাল প্রোপাগান্ডা আর কি। আমরা পলিটিক্যাল লিখবো না কিচ্ছু, আমরা সিপিএম তৃণমূল বিজেপি করব না, আমরা হিন্দু মুসলমান করব না, আমরা কি করব, কি ছিল কি হলো, এখানে কি কি হতে পারত, এখানে কি কি হয়েছে। যেমন ওয়াকফ আওলানা অ্যাক্টে গত রাত্রিরে গেজেট নোটিফিকেশন হয়েছে 8 তারিখে, গতকাল 8 তারিখ রাত্রেবেলা গেজেট নোটিফিকেশন করেছে, করে সেন্ট্রাল গভর্নমেন্ট এফেক্ট অন করে দিয়েছে। মানে ওয়াকফটা রাষ্ট্রপতি অ্যাসেন্ট করেছে, লোকসভায় পাস হয়েছে, রাজ্যসভায় পাস হয়েছে,
তারপরে রাষ্ট্রপতির কাছে গেছিল, রাষ্ট্রপতি সিগনেচার করে দিতে গেজেট নোটিফিকেশন হয়ে গেছে, অর্থাৎ সারা দেশে ওয়াকফ ইমপ্লিমেন্ট হয়ে গেছে, এফেক্ট হয়ে গেছে। এর দ্বারা কি হচ্ছে, মুসলিম মহিলাদের উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত যে সম্পত্তি, সেই সম্পত্তি থেকে আগে অনেক রকম ভাবে তাদের বঞ্চিত করা যেত, কিন্তু এখন ওয়াকফ মাওলানার যে ধারা, সেই ধারা থেকে তাদের কোনোভাবে আর উত্তরাধিকারী সূত্রে, যেরকম হিন্দু সাকসেশন অ্যাক্টে হিন্দু মানে মহিলাদের 60-এর দশকের পর থেকে 56 সালের পর থেকে কোনোভাবে আগে হিন্দু মহিলাদের কোনো পৈতৃক সম্পত্তির ওয়ারিশন দেওয়া যেত না। বাবা সম্ভব এখন আমরা সব পাবো, বাবা হ্যাঁ এখন তোরা সব পাবি। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে তোদের পাওয়াটা আইনত হয়ে আছে, সেইরকম ভাবে ওয়াকফের পরে মুসলিমদের পাওয়াটাকেও আইনত করা হচ্ছে, ঠিক আছে? এটা নিয়ে আমি আজকে একটা তোদের গ্রুপে দিয়ে দেবো, পুরো এটা এসছে। তো এই আমরা এখন লিখবো যে ওয়াকফ কি কাস্টোডিয়ান। হ্যাঁ, কোথা ওয়াকফের আইনের শব্দ কোথা থেকে এসছে, ওয়াকফ আইন কোথা থেকে শব্দটা নেওয়া হলো, ওয়াকফ কবে থেকে তৈরি হলো, তারপরে ওইটা কি কাস্টোডিয়ানের নামটা কি জানো, মুত্তাওয়ালিয়াত নাকি মুতাওয়ালি, এটাকে উচ্চারণ করতে হয় না। ওই মুতাওয়ালির কাস্টোডিয়ান থেকে কিভাবে ওয়াকফ বোর্ড, ওয়াকফ ট্রাইব্যুনাল, এই দুটোর মধ্যে তফাৎ কি আছে, ঠিক আছে? এইগুলো নিয়ে টোটাল পেজ বাই পেজ দেখবি আছে। আর আগের ক্লাসের মধ্যে রেকর্ডিংও তোদের দিয়ে দিয়েছি, আগের ক্লাসে রেকর্ডিং দেওয়া আছে না? হ্যাঁ, এটা ওয়াকফ দেওয়া আছে, ওইটা দেখে নিবি, পুরো বুঝিয়ে দিয়ে এদের যেটা বুঝিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, তোদের এখন এসে ফ্রেম করতে বলছি না, কি কি আমি ওয়াকফ নিয়ে যা কিছু রচনা আসবে আমি তার মধ্যে কি কি পয়েন্ট ইনক্লুড করব, বাকি ওই হলো গেল এলো করলো সব আমি দেখতে চাইছি। কি বললাম বুঝতে পেরেছিস? আমার লাইন বুলেট করে এরকম গোল গোল করে এই লাইনটা দেবো, এই লাইনটা দেবো, মানে ডেটা এগুলোতে এসেতে আমি কি কি ডেটা ইনপুট করব। এবার ডেটাটাকে আমি কোনটা আগে দিলাম, মাঝখানে দিলাম, পরে দিলাম, সেটা পরে সাজাবো। আগে আমি ডেটা ডিরাইভ করব। ব্যাপারটা বোঝাতে পারছি? আমার এই পুরো অ্যামেন্ডমেন্ট বিলের A to Z আমার দেওয়া আছে, আমি অ্যামেন্ডমেন্ট বিলটা পুরো করে আমার ওখান থেকে কি কি ডেটা নেবার আছে আমি ডেটাটাকে কালেক্ট করে নেবো, খাতায় করে নিলাম। এটার ওপরে এবার পরের সপ্তাহে আমি রচনা লিখতে পারবো। ডেটা মাথায় থাকলে সব নামিয়ে দিবি, ডেটা মাথায় থাকলে সব নামিয়ে দিবি। যদি আজকে আমি বলি যে সায়েন্সের সঙ্গে ওই যেটা আমরা ছোটবেলায় করতাম কার্ডস অর ব্লেসিংস, এটা যদি এখন লিখতে বলি তুই চলো লিখবি, কিন্তু যদি ডেটা থাকে, ডেটা মানে কি ইনফরমেশন থাকে, তাহলে কিন্তু এসেটা সলিড দাঁড়িয়ে যাবে। যে কোনো এসে কিন্তু সলিড দাঁড়াবে তার ডেটার ওপরে, কি আমার কাছে রিসোর্সেস আছে। তো আমি এখন শুধু খাতা ভর্তি রিসোর্সেস তৈরি করি, পরে একদিন এসে বলবো বসে বসে কাব্য কর। তাই তো আমার ওয়াকফে দরকার কি, ডেটা দরকার। তো তোরা আজকে ওয়াকফ ডেটা করে আনবি, কালকে আমি ওয়ার্কশিপ একটা ডেটা করে দেবো, পরশুদিন কলেজিয়ামটা ডেটা করে দেবো। এই লিগ্যাল অ্যাসপেক্টস এর এসেগুলো ডেটা করে দেখে নিবি, পেয়ে যাবি। লয়ের ক্লাস হচ্ছে। আর একটা যেটা, সেটা হচ্ছে অপশনালের কোশ্চেন কি তোরা লেখা শুরু করবি না করবি না? ওই কবে করবি? এই চিল পেয়ে গেছে তো তুই পারবি না ওগুলো এখন অত তাড়াতাড়ি যাস। এটা প্রিলিমস, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে প্রথমে 1.5 লক্ষ 2 লক্ষ লয়ার জাজ হওয়ার লড়াইয়ে নাম লেখাবে, ফার্স্ট লটে বুচিং করা হবে। এখান থেকে যারা 80 পাবে সেই রকম 10,000-কে টেনে তোলা হবে। 2 লাখের মধ্যে 10,000, ভালো করে বুঝেন। যদি 2 লাখ অ্যাসপিরেন্টস হয়, 10,000-এর মধ্যেও নিতে পারি, 8,000-ও নিতে পারি, টেনে নিয়ে চলে আসবো। এই 8,000-কে এবার প্রেশন হবে কম্পালসারি আর মেন্সে করে। আমার যদি 200 ভ্যাকেন্সি থাকে, তাহলে আমি 200 × 3 মানে হচ্ছে 600 ইন্টারভিউ কল করবো। 3 গুণ ভ্যাকেন্সি, 3 গুণ আমি প্রিলিমস আর মেন্স থেকে কেটে নিয়ে আমি কিন্তু নিয়ে যাবো ইন্টারভিউ হচ্ছে। তাহলে আমার 2 লাখ থেকে 10,000-এ আসার লড়াই কিন্তু এটা মেন। এই 10,000-এ এসে গেলে তারপরে তো একেবারে ওই 10,000 কিন্তু আবার টাইগার। এখন কি বলতো, মানে সব রকমের কোয়ালিটি আছে, মানে ন্যানো, ল্যাম্বরগিনি, ফেরারি, তারপরে তোর স্করপিও, আর কি কি গাড়ি আছে, এরকম সব ভ্যারাইটির গাড়ি আসবে। এবার এর মধ্যে থেকে ল্যাম্বরগিনি গুলো আর ফেরারি গুলো এসে ঢুকবে একটা গোত্রে। এরা এবার লড়াইটা দেবে, দিয়ে লাস্ট ল্যাপের রাউন্ডটা মারবে। ওই জন্য বলছি যে আমাদের প্রিলিমস এর জন্য আগে বেয়ার একটাকে আমরা প্রতি 1 মাসে 5টা করে সেগমেন্ট খেতো করে নিই। বল
না, আরো আছে, প্রচুর আছে, প্রচুর আছে। সিলেবাস তুই জানিস না? ওয়েবসাইটে যা, প্রথম পাতাতেই দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটের প্রথম পাতাতেই সিলেবাস পুরো ছিপে লিখে দিয়েছি সব সময়ের জন্য। আমাদের ইনস্টিটিউটের ডব্লিউবিসি ওয়েবসাইটে যাবি, প্রথম দেখবি, দ্বিতীয় পাতায় দেখবি পুরো সিলেবাস ছাকা আছে, প্রথম পুরো কি কি আছে প্রিলিমসে পুরো দেওয়া আছে। ওইটার মধ্যে আমি এই 5টা এখন নিয়েছি, আর ওতে নেই যেটা সেটা আমি বলে দিচ্ছি। 2023-এ সিলেবাস লাস্ট বেরোয়নি, ভালো করে শুনে নে। 2022 অব্দি পরীক্ষা হয়েছে, তখন সিআরপি কি বলে আমাদের বিএনএস, বিএনএসএস, বিএসএস ছিল না, অতএব সিলেবাসে ওটা নেই। কিন্তু আমরা ওটা রেডি করে নেবো, কারণ ওটা ঢোকাতে পারে, এই 3টে বাদও দিতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে না বাদ দিতে পারবে, আমার মন বলছে। মানে সবাই বলছে এগুলো ইনভ্যালিড হয়ে গেছে, ইনভ্যালিড হয়ে গেছে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যার যদি এগুলো না জানে, একদম মানে কিচ্ছু সিআরপিসি জানে না, কালকে স্যারও বলছিল, শুনলাম যে কোথা থেকে কোথায় এসছে, তাহলে তার জন্য তো সিআরপিসি জানতে হবে। কালকে স্যার তোদের বলছিল না যে এটা তো ইনভ্যালিড হয়ে গেছে, এখনো কেন পড়াচ্ছে, তোদের তার ক্লাসে আছে বলছিল না? কোথা থেকে, হ্যাঁ, কোথা থেকে কোথায় এসছে সেটা জানতে গেলেও তো তোকে সিআরপিসি, আইপিসি, কি বলে আমাদের এভিডেন্স অ্যাক্ট করতে হবে। সেটাই তো আমরা বেয়ার একটা পড়ছি, কিন্তু এবছরে হয়তো আমরা যদি সিলেবাসে না থাকে অপশনালটা এই 3 জায়গা থেকে বেশি করে করব না। বুঝতে পেরেছিস দিব্যেন্দু? কি বুঝলি? থাকবে কি থাকবে না তো জানি না, আমি বলছি অপশনালের কোশ্চেন গুলো এখন এখান থেকে লিখবো না, আমরা এখন বেশি করে লেখা শুরু করবো যেগুলো আর থাকবে, সিপিসি থাকবে, হিন্দু থাকবে, বুঝতে পেরেছিস, আমার কনস্টিটিউশন থাকবে। অতএব আমাকে যে ওদের যে আজকে আমি 2টো করে কোশ্চেন দেবো ডেসক্রিপটিভে লিখে আনার জন্য, সেগুলো কি আমি এই টপিকের বাইরে কনস্টিটিউশন বা ওই টপিক গুলো থেকে দেবো, না এগুলো থেকেই তোরা যেহেতু বেয়ার একটা করছিস এগুলোর ওপরেই তোরা এখন অপশনালেরও কোশ্চেন গুলো লিখবি? এটা তোদের প্রেরোগেটিভস, প্রেরোগেটিভস মানে তোদের বিশেষ সুবিধা আমি দিচ্ছি, কারণ এটা তোরা এখন থেতো করছিস, তোদের টার্গেট লাইন তৈরি করেছিস যে আমরা লিমিটেশন হিন্দু, সিআরপিসি, সিপিসি, আইপিসি থেতো করছি, আর আমি আবার যদি অপশনালের প্রশ্ন দিই অন্য থেকে, আবার ওটা পড়তে হবে, আলাদা চলে যাবে, ঘেটে যাবে, তাহলে আমি এটার থেকেই অপশনাল দিয়ে রাখি। এর মধ্যে থেকে তো তোর লিমিটেশন আর হিন্দু তো, আর লিমিটেশন তো থাকবেই কম্পালসারিতে, বাদ গেলে এই 3টে বাদ যাবে, সিপিসি তাও যাবে না, সিআরপিসি আর আইপিসি যাবে। ঠিক আছে, আমি এখানে এভিডেন্সটা নেক্সট উইক থেকে কি ঢোকাবো? হ্যাঁ নিবি, ঠিক আছে, কোনো অসুবিধা করে দেবো। মুসলিম ল, হিন্দু লতেই তো রয়েছিস, মানে পার্সোনাল ল, আর ওদিকে কনস্টিটিউশন, এদিকে লিমিটেশন, পুরো একদম ছাকা, তাহলে নাম্বার উঠবে, ও আমি করে দেবো, ও নিয়ে চিন্তা করি। হ্যাঁ, কারণ এভিডেন্সটা আমি এখন না ঢোকালে পারে ওটাও বাদের খাতায় চলে যাবে বিএসএ, তো যদি এটা বাদের খাতায় আমি এখানে তোদের এমসিকিউ করা শুরু করি, পরে এই 3টে বন্ধ করে দিয়ে তাহলে ওই 3টাকে একেবারে নিয়ে আমি চলে যেতে পারবো, কারণ এখানে 5টা আছে, তো তাহলে আগামী দিনের পরীক্ষার উইক আমি বলে গেলাম এটা থাকছে, এর সঙ্গে এভিডেন্সেরও 15টা বা 20টা কোশ্চেন ঠেলে দেবো, 6টা। ও হ্যাঁ, কন্যাশ্রী প্রকল্প বলতে হবে, হ্যাঁ এইটা খুব বড় কথা, এই খুব ভালো ভালো কথা বলে কিন্তু ক্লাসে, আগের দিন এই বলেছিল স্যার, এটাও কথা, কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্টের অল 32 স্কিম নিয়ে আলোচনা করতে হবে। আমরা কি জানি কন্যাশ্রী প্রকল্প? শুধু জানি, কি জানি, উচ্চ মাধ্যমিক পাস করলে 35,000 টাকা দেবে, এইটুকু তো, হ্যাঁ, আর কিছু জানি না। পারপাস কি, কিভাবে টাকাটা আসে, কেন ফান্ডিং করা হয়, কি পারপাসে, তার অবজেক্টিভস কি, তার সাকসেসফুল আউটকামস কি, এর আউটকাম কি হয়েছে বলতো, কন্যাশ্রীর আউটকাম, এবং চাইল্ড ড্রপ মানে যেটা এডুকেশন ড্রপ হয়ে যেত স্কুলের পর কলেজে, সেই যে পুরোটা নিয়ে দাঁড় করাতে হবে। কিন্তু কন্যাশ্রীর যে অবজেক্টিভ গভর্নমেন্ট দিয়েছে আমাদের, কালকে যদি আমরা কি বলে ওয়ার্কশিপ একটা আলোচনা করার পর সময় থাকে, একবার আমরা কন্যাশ্রীটাও পড়ে নেবো। আর আমি ওইগুলো কি আজকে আর দেবো না, কালকে ক্লাস করিয়ে নিয়ে তারপরে দেবো। কোনটা বলছি বলতো, ওয়ার্কশিপ অ্যাক্টের আর এগুলো কালকে ক্লাস করি, কালকে দেবো। আজকে তোরা তাহলে সবাই ওয়াক আপ করে, ওয়াক আপের একটা এসে কালকে করে নিয়ে আসবি। প্রথমে 15 মিনিটে আমি শুধু বুলেট গুলো দেখবো, দেখে নিলাম, বুঝে গেলাম, হয়ে গেল, তোরা রাখলি, এবার রচনা করবি, এবার আমি ক্লাস করালাম, তারপরের দিন ওটা করবি। আর আমি আজকে তাহলে তোদের 2টো ডেসক্রিপটিভের কি কোশ্চেন দিয়ে যাবো নেক্সট উইকের জন্য, কালকের জন্য না। ও হ্যাঁ,
এই নে না, বল না, বলতে বলতে লেফট রাইট রাইট দে 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 তো দেরি করবি, কোনো প্রবলেম নয়। লেখ লিমিটেশন লেখ, 1 এর এ, 2 এর ডি, 3 এর ডি, 4 এর ডি। হ্যাঁ, কি করেছিস তখন? কি রে, আমার উচ্চারণ এত বাজে? সবাই ডি শুনেছিস তো? 1 এর এ, 2 এর ডি, 3 এর ডি, 4 এর ডি, 5 এর আমেরিকা, 6 এর ক্যালকাটা, 7 এর দিল্লি, 8 এর আমেরিকা, 9 এর ক্যালকাটা, 10 এর আমেরিকা, 11 ক্যালকাটা, 12 আমেরিকা, 13 ক্যালকাটা, 14 আমেরিকা, 15 ক্যালকাটা। হলো? এবার হিন্দু লোকে যাই। 1 এরটা ক্যালকাটা, 2 এরটা দিল্লি, 3 এরটা ক্যালকাটা, 4 এরটা বোম্বে, 5 এরটা বোম্বে, 6 এরটা বোম্বে, 4 to 6 সব বোম্বে হয়েছে। 7 এরটা ক্যালকাটা, 8 এরটা আমেরিকা, 9 এরটা আমেরিকা, 10 এরটা ক্যালকাটা, 11টা ক্যালকাটা, 12টা বোম্বে, 13টা দিল্লি, 14টা আমেরিকা, 15টা ক্যালকাটা। আমেরিকা, ক্যালকাটা। আবার যাই, 1 এরটা আমেরিকা মানে সিআরপিসি, তাই তো? হ্যাঁ, 1 এরটা আমেরিকা, 2 এরটা ক্যালকাটা, 3 এরটা বোম্বে, 4 এরটা আমেরিকা, 5 এরটা বোম্বে, 6 এরটা ক্যালকাটা, 7 এরটা আমেরিকা, 8 এরটা ক্যালকাটা, 9 এরটা বোম্বে, 10 এরটা বোম্বে, 11টা ক্যালকাটা, 12টা বোম্বে, 13টা দিল্লি, 14টা দিল্লি, 15টা বোম্বে। ঠিক আছে? আইপিসি 1 এরটা দিল্লি, 2 এরটা ক্যালকাটা, 3 এরটা আমেরিকা, 4 এরটা ক্যালকাটা, 5 এরটা দিল্লি, 6 এরটা ক্যালকাটা, 7 এরটা ক্যালকাটা, 8 এরটা দিল্লি, 9 এরটা বোম্বে, 10 এরটা বোম্বে, 11টা আমেরিকা, 12টা বোম্বে, 13টা আমেরিকা, 14টা আমেরিকা, 15টা বোম্বে। গুলিয়ে গেছে কোথা থেকে? 6টা ক্যালকাটা, 7টা ক্যালকাটা, 5 এরটা দিল্লি ক্যালকাটা, 7 এরটা ক্যালকাটা, 8 এরটা দিল্লি, 9 এরটা বোম্বে, 10 এরটা বোম্বে, 10 এরটা বোম্বে, 11টা আমেরিকা, 12টা বোম্বে, 13টা আমেরিকা, 14টা আমেরিকা, 15টা বোম্বে। হয়েছে? এবারে সিপিসি 1 এরটা দিল্লি, 2 এরটা আমেরিকা, 3 এরটা ক্যালকাটা, 4 এরটা ক্যালকাটা, 5 এরটা ক্যালকাটা, 6 এরটা বোম্বে, 7 এরটা ক্যালকাটা, 8 এরটা আমেরিকা, 9 এরটা দিল্লি, 10 এরটা ক্যালকাটা, 11টা দিল্লি, 12টা ক্যালকাটা, 13টা ক্যালকাটা, 14টা ক্যালকাটা, 15টা দিল্লি। ঠিক আছে? কোনো বিষয় না। 13টা ক্যালকাটা। ঠিক আছে? ওকে, আমাদের তাহলে যেটা বলা রইলো সেইগুলো কালকে আমরা আলোচনা করবো। আর তোদের আজকে তাহলে এর থেকে আমি একটা একটা করে শুধু ডেসক্রিপটিভের কোশ্চেন দিয়ে দিচ্ছি গ্রুপে। ঠিক আছে? তাহলে লেখা প্র্যাকটিস কর। ঠিক আছে? কোনটা? ওয়ার্কআউটটা লিখে কন্যাশ্রী কালকে ডিসকাস করবো তারপর। ঠিক আছে? কন্যাশ্রী নিয়ে অত চাপ নেই। 350 ওয়ার্ড। এখন আমরা ওয়ার্ড ফ্রেমিং ওগুলো নিয়ে মাথা ব্যথা করবো না। আমরা এখন কি মাথা ব্যথা করবো? শুধু ডেটা। আগে খাতা ভর্তি করে 500 এস এর ডেটা রেডি করবো। প্ল্যানিংটা শুরু, 500 কোশ্চেনের ডেটাটা রেডি করবো। ডেটা রেডি হয়ে যাবে। ডেটা রেডি হয়ে গেলে কি করবো? এবার ফ্রেমিং করবো। ডেটা হাতে আছে, লেখো। একই দিনে 4টে করে এসে নামবে। ডেটাগুলো মাথায় রাখতে হবে, তবে তো খাতায় নামবে। ওদের মাথায় রাখার জন্য পুরো এসে করলে তুই লাইন বাই লাইন ইতিহাস বই মুখস্থ করবি। মনে কর 500 রচনা কি তুই মুখস্থ করে হলে যাবি? পারবি না। তাহলে কি করে যেতে হবে? 500 ডেটা মাথায় থাকবে, তার থেকে কিছু ডেটা মিস হবে, মানে ট্রেন্ড হবে। মনে কর তুই ওয়াকআপে দেখবি আজকে খাতায় 40টা ডেটা নিয়ে এসেছিস, পরীক্ষার হলে গিয়ে দেখবি 15টা থেকে হার্ডলি 19টা কি 20টা মাথায় আছে, বাকি 20টা খাওয়া হয়ে গেছে। যত বেশি ডেটা কালেক্ট রাখবি তত লস হলেও কিছু থাকবে।
যত কম লুজ মানে লস করে ট্রেন করে এটা চেষ্টা করতে হবে। তাহলে 40টা ডেটা যদি আমি মুখস্থ করে যাই, এবারে আমি পরীক্ষার হলেও ইনস্ট্যান্ট আমি যদি লিখতে জানি, ফরম্যাট করতে জানি, আমি কিন্তু ওখানে নামিয়ে দিয়ে আসতে পারবো। বুঝতে পারলাম? কিন্তু এসে করে মুখস্থ করে দিয়ে আর ওখানে করে লাইন বাই লাইন লেখাবো, ওই বুদ্ধি নয় আমার। আমার হচ্ছে ডেটা মাথায় থাকবে, পরীক্ষার হলে গিয়ে কিছু লুজ হবে, নিজে নামিয়ে দিয়ে চলে আসবে। সেটা তো আমরা এখানে লেখা প্র্যাকটিস করবো, ঠিক আছে? কিন্তু আমরা ডেটাটাকে আগে খাতা ভর্তি করে নেবো যে 500-600 টপিকের উপরে আমার ডেটা রেডি আছে এবং ওই ডেটাটা মাথায় আছে, লাইন বাই লাইন পুরো ডেসক্রিপটিভ ওই 350 নম্বরের, মনে কর 350 ওয়ার্ডের যে পুরো এটা হয়, সেটা আমরা কি ওইভাবে এসে মুখস্থ করে হলে যাবো? বুঝতে পারছি? 350 ওয়ার্ডের উপর এক একটা এসে কি ঝাড়া মুখস্থ করে গিয়ে লিখবো, যেরকম ছোটবেলায় গরুর রচনা লিখতাম, আর নদীর রচনা এলে গরুকে নদীতে নামিয়ে দিয়ে গরুকে লিখে দিয়ে চলে আসতাম, তাই তো? একটাই রচনা করেছি, গরু এসছে নদী, কি করবো? তাও গরুকে নদীতে নামিয়ে দিয়ে গরু লিখে দিয়ে চলে এসো। আমরা তো এরকম মুখস্থ করে যাবো না, আমরা নদীরও ডেটা নিয়ে যাবো, গরুরও ডেটা নিয়ে যাবো, যেটা আছে ডেটাটাকে আমরা ওখানে ডেভেলপ করবো। ডেভেলপ করার স্কিলটাও আমরা ক্লাসে শিখে নেবো। এখন আমরা শুরু করবো শুধু রান্নার আগে কি তৈরি হয়, হ্যাঁ, বাজার করতে হয়, সবজি আনতে হয়, মশলা আনতে হয়, বাটনা বাটতে হয়, কুটনো কুটতে হয়, রেডি আছে, বিরিয়ানি শুরু হয়। এখন আমরা কি করছি, মার্কেটিং করছি, করে আগে রেডি করব, লাস্ট 2 মাসে আমরা প্লেটে সার্ভ করবার জন্য আমরা আগুনে তাপ দেবো, দিয়ে দেখবি বিরিয়ানি নামিয়ে ফেলবো। বিরিয়ানি রাখতে কতক্ষণ লাগে? 1 ঘন্টা লাগে, তাই তো? কিন্তু পুরো জোগাড় জান্তি করতে কতক্ষণ লাগবে? পুরো সারাটা দিন লাগবে, যে কোনো রান্না, তাই তো রে? তো এটাও সেই রকম, আমরা আগে সব জোগাড় করে জিনিস কালেক্ট করে রাখবো, রেলে ফাটিয়ে দিয়ে বেরিয়ে যাবো ডিসেম্বর। কিন্তু টার্গেটটা ডিসেম্বরে রাখছি। এটা যেন না হয় মুরগির ঠ্যাং এলো অথচ ডিম এলো না, বা ওই কি জাফরান না কি গোলাপ জল দেয় ওই কি সব এলো না আনতে, এদিকে বিরিয়ানি রান্না শুরু হয়ে গেল। তখন বিরিয়ানির জায়গায় কি রান্না হবে? পোলাও হয়ে যাবে বিরিয়ানিটা, আর নইলে গিয়ে খিচুড়ি হয়ে যাবে, তাই তো? বিরিয়ানিটা। আর তুই ফাঁকি কিন্তু খুব মারিস। আমি মানে এইবারের ব্যাপারটা বলি, আগের বারের ব্যাপারটা করছি, বা আমি তো সুস্থ হয়ে গেলে বলবি এসে দেখা করতে রিপোর্ট করবো। ওদের দিয়ে বলবো আমি, বলতে আমি এটা ভেবে পাই না। ওরা বকা গেছে কেউ আছিস? তোদের পক্ষে শাসন করে কাঁধে কাঁধ দিয়ে বড় বড় আছিস? ওরা যদি না মানে জেগে উঠিস, আমি হেল্প করিস, এইটা হচ্ছে আমার কথা। ওদেরকে আর বাকি ওদের ক্লাসেও আমি বকা ঝগড়া করতে পারি, কান ধরে রাগ করাতে পারি, ওদের মানে করা উচিত নয়। আর কেন করবো? তোরা তো এইটুকু সিনসিয়ার হয়ে যাবে, ভালো করে করে নে, যাতে ডিসেম্বরটা বেরিয়ে যায়। টার্গেটটা ডিসেম্বর আছে। তুই রুটিন কবে দেখবি? তুই কালকে নিয়ে নেবো, আগে মেল করে দেবে রুটিনটা যেন পাই এই মাসে, মানে এপ্রিল মাসে, এবং সেটা যেন ফলো হয়, শুধু আমাকে পাঠিয়ে দাও। বুঝতে পেরেছিস? থ্যাংক ইউ।